ভাই, বিয়ে করেছো তুমি, অভিনন্দন তোমাকে। তাছাড়া সেমা খুব ভালো মেয়ে। আমার মতো একটা ড্রাগনকে বিয়ে করলে কি হতো তোমার? আমি একটা ফোক গান গাইতে পারি। গাও না। এবার তুমি গাইতে পারো। সন্ধ্যা রাতে দারুণ চাঁদ উঠেছে, কি করি বলো এই রাতে। জানালার চিমনি দিয়ে দেখো আলো জ্বলছে, জানালার চিমনি দিয়ে দেখো আলো জ্বলছে, কি করি বলো এই রাতে। পাহাড় ঢেকেছে তুষারে, পথিকে জমেছে বরফে, কি করি বলো এই রাতে। জেগে ওঠো প্রিয়তমা আমার, ধরে রাখো তোমার হৃদয়ের কাছে। দেখো পাহাড়টা ঢেকে আছে তুষার জোরে আছে, পথিক জমে আছে পথে। তুমি তো লোকটার বাড়িতেই চলে এসেছো। হ্যাঁ, অবশ্যই আমরা এসেছি। আরে বাবা, সে যদি বিপদে না পড়তো তাহলে আমরা কি করতাম? আমার জন্য একটু তোমার করুণা হয় না? আরে মারিয়া, এটা তুমি আমাদের জন্য করছো। আসলেই কি তুমি এটা ডিজার্ভ করো? মারিয়া, তুমি একটু কনফিউজড আর কিছুটা অপরাধ বোধে ভুগছো, তাই তো? আজ রাতেই সবকিছু খোলাসা হবে। লোকটা আমাদের জন্য একটা বাড়ি ভাড়া করেছে, আর কি চাও? সে যদি সত্যিটা জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? লিসেন মারিয়া, তুমি আবার পাগল হয়ে গেছো। এখনই জানাচ্ছি সদরুদ্দিনকে, অনেক হয়েছে। সবকিছু ওকে জানতে দাও, অনেক হয়েছে আর না। আরে ফালতু কথা বলো না। হাত ছাড়ো আমার, হাত ছাড়ো বলছি। এই মারিয়া, আরে পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে মারিয়া। হ্যালো। হ্যালো সদরুদ্দিন, একটু আর্জেন্টলি দেখা করতে পারি? কি ব্যাপার, কোনো ঝামেলা হয়েছে? তোমার সাথে আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, আমি তোমাকে পিক করছি। না, তোমার আসার দরকার নেই। কাছে একটা আইভি ক্যাফে আছে, ওখানে চলে এসো, দেখা করি। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। রাখি তাহলে, আমার এখন যেতে হবে। ভাই, অনেকদিন পর একসাথে বসলাম। বসবো, আবার বসবো। এখন আমাকে উঠতে হবে। তোমরা তিনজন মজা করো। বিড়ালটা ওখানে আছে, এগুলোকে দিতে পারতাম। মোস্তফার আপডেট কি? ও যে কখন কি করে, আমি না ওকে নিয়ে আর মাথায় ঘামাতে চাই না। ওই পাগলটা আপনাকে অনেক ভালোবাসে। আনফর্চুনেটলি আমি ওই পাগলকে ভালোবাসি। সেমা, শোনো, এখন থেকে তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তুমি আমাকে অবশ্যই জানাবে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। হ্যাঁ নিশ্চয়ই, দেখুন ঠিক আছে। আর তুমি মনে হয় জানো এখানে তুর্কি আলজাইমার্স অ্যাসোসিয়েশন আছে। আমি চাই ওদের সাথে তুমি দেখা করো, কারণ তোমার মতো এমন অনেক মানুষ আছে যারা এখনো ইমপ্রুভ করছে। আমাকে ভালোই প্রেশার দিয়েছিলেন, বিয়ের সময় না বলাতে ভালোই হয়েছে। তুমি যেমন দোষ করেছিলে তেমনি স্ট্রংও ছিলে। এখন থেকে সব আমি কন্ট্রোল করব, জানিয়ে রাখলাম। একদিকে সেফার, আরেকদিকে আপনি। আপনাদের সাথে ডিল করাটা অনেক কঠিন হবে। ঠিক ধরেছ। এখন তাহলে উঠি আমি। ঠিক আছে, সবসময় পাশে ছিলে, এবার কিন্তু আমার পালা। থ্যাংক ইউ আয়শা। আমাদের কথা হবে, সাবধানে যেও। আপনিও। আপনি গাড়িতেই থাকুন। তুমি এখানে কি করছো? শান্ত হন, ভয়ের কিছু নেই। শান্ত হন, শান্ত হন আর বন্দুক নিচে নামান। বাবা, বাবা থামো, ও খারাপ লোক না। মা, তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো? জাস্ট একটা মিনিট আমার কথা শুনুন। আপনার আসলে কোনো ভয় পাওয়ার কিছু নেই।
আমি আপনাদের কারোরই কোনো ক্ষতি করব না, সত্যি বলছি। এই যে, আমি শুধু দু একটা কথা জিজ্ঞেস করবো, ব্যাস এটুকুই। কি ব্যাপারে? আমার নাম হচ্ছে মুস্তফা, মুস্তফা কারায়েল। আমার বয়স যখন 3 বছর তখন আপনি আমাকে ইসমাইল কারায়েলের কাছে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, একটা বোনও ছিল তোমার, একেবারে বাচ্চা ছিল। ফেরিহা, হ্যাঁ ফেরিহা। এবার বন্দুকটা নামিয়ে রাখুন প্লিজ, ভয় পাওয়ার কিছু নেই। দেখুন, আমাকে আদিল তোপালের কাছে পৌঁছাতে হবে। আদিল তোপাল আমার বাবা, তাকে কোথায় পাবো, কিভাবে পাবো, আমাকে একটু বলুন না প্লিজ। হ্যাঁ বলুন। মারিয়া পাগল হয়ে গেছে, সে সদরুদ্দিনের সাথে কথা বলবে, সবকিছু নাকি তাকে বলে দেবে। কি? হঠাৎ করে গিল্টি ফিল করছে গাধাটা। সদরুদ্দিনের সাথে সে দেখা করতে গেছে। ওই লোক কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে, জলদি কিছু করো। কোথায় দেখা করতে গেছে? ওদেরকে আমি কথা বলতে শুনেছি, সম্ভবত কাছাকাছি কোথাও, ষান্মাসিক ক্যাফে নামে কোনো এক জায়গা হবে। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। শিট। এই আদিল তোপালের কথা জানতে চেও না। তুমি যদিও তার ছেলে হও তারপর জানতে চেও না। আপনি যা জানেন তা আমাকে বলুন প্লিজ। তাকে কিভাবে খুঁজে পাবো? তাকে কিভাবে খুঁজে পাবে? তুমি তুমি তাকে খুঁজে পাবে না। সে খুঁজে নেবে, প্রয়োজনে সে, তুমি যদি মরেও যাও মাটির নিচ থেকে তোমাকে সে খুঁজে বের করবে। সাবধান! এখন কি করব আমরা? জলদি এখান থেকে বের হয়ে যান। সাবধানে, চলো চলো মা, চলো। জামা, জলদি চলো। এসো এসো মা। ঠিক আছে মা, ঠিক আছে, শান্ত হও, এটা সেফ জায়গা। সেলিম মা আমার। বাবা, মুস্তাফা, 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 বাবা। তুমি পারো মারিয়া। ওহো, বোকা কোথাকার। ও সব কিছু এলোমেলো করে দেবে, আমাদের দুজনকে সে মেরে ফেলবে। বাবা, 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 আরেকটু বাবা, একটু সহ্য করো বাবা, কিচ্ছু হবে না বাবা। মুস্তফা, আমার মেয়েকে তোমার হাতে দিচ্ছি, খেয়াল রেখো। বাবা, যেও না, যেও না বাবা, যেও না বাবা, বাবা যেও না, যেও না, যেও না। বাবা, যেও না, যেও না বাবা, বাবা।
দুর্গত শেষ, আমি ওকে মেরে ফেলেছি। মোস্তফার সাথে তো কিছু করনি, তাই না? না, দারুণ, শাবাশ এহসান। এটা কিভাবে হলো সেফার? বাদ দাও না এখন। আংটি খুলতে পারনি তাই আঙুলি কেটেছো, তাই না? আঙুল কেটে ফেলেছি, কিন্তু তোমাকে আমার হৃদয় থেকে সরাতে পারিনি। মাঝে মাঝে আমাকে অনেক ভয় দেখাও। আমার মনে হয় আমি তোমার ভালোবাসার যোগ্য নই। ঠিকই বলেছ। তোমার মতো কেউ ভালোবাসতে পারবে না। আমি জানি। হ্যাঁ, হ্যালো ফেরিহা। কি অবস্থা? খুঁজে পেয়েছো দুর্গতকে? পেয়েছে, কিন্তু অন্যরাও তার খোঁজ পেয়েছে। মানে কি? দুঃখের বিষয় হলো সে মারা গেছে। মানে কি? তুমি সত্যি বলছো? সেলিনের খুব খারাপ অবস্থা ফেরিহা। কি বলছো এটা? ওহ, এটাই আমাদের একমাত্র ক্লু ছিল। এই চ্যাপ্টারটা এখন এখানেই ক্লোজ। আদিলকে খুঁজে পেতে কষ্ট হবে। সে যদি না চায় তাহলে আমরা তাকে কখনো খুঁজে পাবো না ফেরিহা। ব্যাপারটা এরকম। সবচেয়ে ভালো হবে আমরা যদি বিষয়টা ভুলে যাই। সবার জন্যই ভালো। মেবি। আপনি কে? আপনার বাবা আপনাকে দেখতে চান। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলুন আমি পরে আসছি। ঠিক আছে? আপনি মনে হয় ভুল বুঝছেন। আদিল তোপাল অপেক্ষা করছেন। প্লিজ আসুন আমার সাথে।